नमस्कार बंधुरा बेंगली कुकिंगे सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब सुजिर दारुण एकटी मिष्टिर रेसिपि। बाड़ीते कोनो गेस्ट एले खूब चटजलदी मिष्टि बानाते चाइले बाड़ीते थाका कयेकटी उपकरण दिये एई मिष्टिटा बानिये निते पारबेन। ताहले आर देरी ना करे देखे निन एई सहज मिष्टिर रेसिपिटी किभाबे बानाबेन। रेसिपिटी भालो लागले लाइक कमेंट दिये चैनलटिके सबस्क्राइब करे राखबेन। मिष्टि बानानोर जोन्नो सबार प्रथमे कड़ाय 1 चामच घी गरम करे 1 बाटी सुजी दिচ্ছি। যে কোনো মিষ্টি বানানোর সময় ঘি দিয়ে মিষ্টি বানাবেন, তাহলে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে না ভাজলে সুজি পুড়ে যেতে পারে, তবে সুজি খুব বেশি লাল করে ভাজবেন না। কিছুক্ষণ ধরে সুজি ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখুন ডোটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে ডোটা কড়া থেকে তুলে একটা প্লেটে রেখে দিতে হবে। সুজির ডোটা একটু ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে মিষ্টির টেস্টটা ভালো আসবে। এবার হাতে সামান্য ঘি মেখে সুজির সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে। যদি সুজির ডোটা শক্ত মনে হয় তাহলে অল্প লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে নিয়ে ডোটা রেডি করে নেবেন। এবার অল্প অল্প সুজির ডো নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একইভাবে সব মিষ্টিগুলোর শেপ দিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য একটা সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনি আর জল নেবেন। জলটা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। মিষ্টির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিতে হবে 2-3টি ভাঙা এলাচ। হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে সামান্য দিতে পারেন। এবার সিরাপ রেডি, ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সিরাপটা গরম থাকে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। কড়াই সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়ে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দর এইরকম লাল কালার চলে আসবে। মিষ্টিগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিয়ে চিনির সিরাপেতে দিয়ে এইভাবে 20-25 মিনিট মিষ্টিগুলো ভিজিয়ে রাখতে হবে, তাহলে মিষ্টির ভেতরে ভালোভাবে চিনির সিরাপটা যাবে। আর মনে রাখবেন সিরাপটা অবশ্যই গরম রাখতে হবে। একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে সিরাপে ভিজিয়ে রেখেছি। 20 থেকে 25 মিনিট পর মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। এবার একদম রেডি সুজির ভাজা মিষ্টি। মিষ্টিগুলো বানানো একদমই সহজ। আশা করছি আপনাদেরও কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, আজকের এই সহজ মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। দেখুন মিষ্টির ভেতরটা কতটা সফট হয়েছে, আর মিষ্টিগুলো খেতেও দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।